যদি মা বাবার মনে কষ্ট দাও আর 24 ঘন্টা যদি যাকাত দাও, 100 কোটি বার যদি হজ করো, 90 কোটি মিলিয়ন বার যদি নামাজের সিজদা দাও, তবু তুমি জাহান্নামী, যেহেতু তোমার উপর তোমার মা বাবা খুশি নেই। এজন্য আল্লাহ রাসূলের পরে সবচেয়ে যাদের বেশি হক সন্তানের উপরে, তারা হচ্ছে মা এবং বাবা। আরো জন মা এবং জোরে বলে, আমরা মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার সম্মান চাই কিনা? মা বাবাকে আমরা তাদের রুচি মতে তাদের খেদমত করতে চাই কিনা? মা বাবার খেদমত করার হুকুম কার? আর মা বাবার সাথে সন্তানের সাথে ঝগড়া লাগাইবার কৌশল কার? যারা মা বাবা মানে না, তারা এখনো শয়তানের আওতাধীন আছে। আর যারা মা বাবা মানে, আল্লাহু আকবার, তারা আল্লাহর রহমতের ভিতরে আছে। এজন্য আমি আপনাদেরকে হঠাৎ করে বলে দিলাম, আপনার মা বাবার পক্ষে এই জন্য থাকবেন, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় নিয়ামত মা এবং বাবা। কি বলতেছিলাম? রাসূল পাকের আম্মা আমেনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের মা ছিলেন, কিন্তু হাকিকতে যখন রাসূলের মাও সৃষ্টি হয়নি, তখনও আমাদের নবী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রাসূলের মা বাবাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখনও আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী এমন এক নবী যিনি সৃষ্টির আগেও ছিলেন। রাসূল পাকের মেয়ে হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন জিবরাইল আলাইহিস সালামকে চাচা বললেন। জোরে বলে, কি বললেন? চাচা। আপনাদের দেশে চাচা বড় না যেটা বড়? জোরে বলে, কি বড়? এই দুই একজনে কাজ করো, সবাই কথা বলো না, টাইম কিন্তু চলে যাচ্ছে, হায়াত একেবারে কম। নবীকে জিবরাইল প্রশ্ন করবেন এই ব্যাপারে, কিন্তু জিবরাইল যাওয়া মাত্রই আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে দেখে মাত্র বললেন, ইয়া আখি জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যা বলেছে তা ঠিকই বলেছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল অবাক, আমি নবীকে এখনো কিছু বলিনি, নবীর সাথে যে ব্যাপারে আমি কথা বলতে আসলাম, অথচ নবীকে আমি বলার আগেই নবী জবাব দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। যদ্দূর আমার মাইকের আওয়াজ যা, আপনার বলুন, নবী মনের খবর রাখে কিনা? অন্তরের খবর জানে কিনা? কার ভিতরে কি জল্পনা কল্পনা হচ্ছে সেটা রাসূল জানে কিনা? এই জানবার, শিখবার, শুনবার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক নবীকে এই সুন্দর ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল শুনো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বয়সটা কত? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজেও বলতে পারি না। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন সৃষ্টি করেছেন তাও আমি বলতে পারি না, কিন্তু একটা হিসাব আমার মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানে একটি লাল রঙের তারকা দেখতাম। ওই তারকা যখন দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকা আমি দেখতে পেতাম। তুমি ৭২,০০০ বারে দেখেছো,
তুমি কি জানো নি ওই তারাকে আমি রাসূল ছিলাম? তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে, দুই হাত তুলে বলো, আমরা সেই রাসূল চাই কি চাই না? শুনুন, তাহলে মিলাদুন নবী এটা তো 1484 বছর আগের ঘটনা। কিন্তু জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমানে লাল তারাকা দেখতাম 70,000 বছর, আবার দেখতাম না 70,000 বছর। এইভাবে আমি উঠতে ডুবতে আমি নিজে দেখেছি 72,000 বার। তো আমি জিবরাইলের বয়স কত আপনি বলুন? কেটা মোটো আশ্চর্য হলাম না? যে তারাকা তুমি দেখেছো 70,000 বছর, তখন আমি আল্লাহর ইবাদতে আল্লাহকে ডাক দিতাম, জিকির করতাম। আবার যখন দেখতাম 70,000 বছর, আমি একটা সিজদার মধ্যে থেকে থেকে আমার উম্মতের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতাম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হবে এটা নবী জানে কিনা? আরো যেন জানে কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবীর উস্তাদ কে? আল্লাহ। তো নবীর উস্তাদ যদি আল্লাহ হয়, নবী কি মূর্খ বলা যাবে? না। কিছু প্রফেসর আছে কয় নবী মূর্খ। তো নবী মূর্খ বেয়াদব তুই মুফাসসিরে কোরআন? হ্যাঁ, নবী মূর্খ, তুমি কারি সাহেব, তুমি বাংলা টিচার, ইংরেজি স্যার, গণিত স্যার, তুমি পণ্ডিত, তুমি ডক্টর, তুমি ডাক্তার, তুমি সিভিল সার্জন, তুমি বড় জ্ঞানী। এই বেয়াদব, সমস্ত জ্ঞানের মা, সমস্ত এলেমের খনি, সমস্ত এলেমের মা বাপ আমার নবী। সুবহানাল্লাহ। নবী সমস্ত এলেমের শহর, আর সেই শহরের দরজা শের খোদা হযরত আলী। চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর বয়স কি 1,500 বছর না আরো আগো? তাহলে আরো আগো নবী ছিলেন। কিভাবে ছিলেন? আমাদের আব্বার নাম বাবা আদম, আমাদের মায়ের নাম মা হাওয়া আলাইহিস সালাম। আমি গত রমজানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। সেখান থেকে আসতে সোনার মক্কা মদিনা শরীফ গিয়েছিলাম। জেদ্দায় বাবা আদম আলাইহিস সালামের কবর রয়েছে, ওনার জিয়ারত করা হলো। তো বাবা আদম এমন একজন মানুষ যার মাও নাই বাবাও নাই। বলেন, বাবা আদম আলাইহিস সালামের মার নাম সবাই জানেন? ওনার মার নাম কি? সবাই বলেন নাই। আর মার নাম কি? মাইকের আওয়াজটা কদ্দুর যাচ্ছে, একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, মোটামুটি গেছে। আদম আলাইহিস সালামের মা নাই। বলেন, আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই, মাও নেই। আচ্ছা, হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? মা হাওয়া এবং বাবা আদম, এই উভয় জনকে আল্লাহ পাক স্বামী স্ত্রী হিসেবে কবুল করেছেন। আদম আলাইহিস সালাম শুধু একা ছিলেন। একা কি ছিলেন? একা। তার সাথী সঙ্গী কেউ ছিল না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের বাম দিক থেকে মা হাওয়াকে বানালেন। মা হাওয়া আলাইহিস সালাম তৈয়ার হলেন কোথায়? জান্নাতে। আরো জোরে বলুন, কোথায়? তখন আপনারা কোথায় ছিলেন?
সেখানে কি বিড়ি সিগারেট খেয়েছিলেন? প্রাইভেট মদের বোতল, গাঁজা, ক্রাম্বো, সিনেমা ইত্যাদি ইত্যাদি কি অবস্থায় ছিলেন? আহা মুসলমান, অনর্থক বেনামাজি হচ্ছি, অনর্থক গুনাহে কবিরায় লিপ্ত হচ্ছি। কারণ তুমি তো ওই মানুষ, যেই মানুষটির জীবনের মালিক কে, অথচ আল্লাহর কথা তুমি আমি মানি না। যদি মানতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ঠিক কিনা? আপনারা বলেন আজকের থেকে আল্লাহর ভয়ে নবীর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? ডাইন হাতটা এইভাবে তুলে, ডাইন হাতে আঙ্গুল কয়টা? জোরে বলে কয়ক্ত? আর একটু জোরে কয়ক্ত? নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? হাত নামা। এখন এক ব্যক্তি মসজিদে নামাজ হচ্ছে, সে বাহিরে যে জানালা দিয়ে চাই আছে, কি ভাই তুই নামাজ পড়স না কেন? আমি ওয়াদা করছি নামাজ চাই, এরা নামাজ পড়বে, আমি জানালা দিয়ে চাই থাকবো। এই চাওয়া না, নামাজ পড়তে হবে। কুফার নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বড় আঙ্গুল একসাথে সিজদায় পড়ে বান্দা বলতে হবে সুবহান রাব্বিয়াল, আর জোরসে বলেন সুবহান রাব্বিয়াল। আমাদের কুফারের মালিক কে? আল্লাহ। আমরা নামাজ পড়ে সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে সিজদা করবে, তুমি যেন তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখুন, তার মিলাদ আজকে আমরা করি। অনেকরা বলে বেদাত, শিরিক, নাজায়েজ। আর আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মা হাওয়া ইসলামকে পেয়েছেন, তিনি খুশি, তিনি তার সাথী পেয়েছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে দিলেন, এই জিবরাইল, আদম আলাইহিস ইসলামকে বলে দাও, হাওয়া বিবি কি যদি তার জন্য হালাল করতে চাও, হাওয়া বিবি কি যদি আদমের জন্য হালাল করতে চাও, এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস ইসলাম যেন বিবি হাওয়ার মোহরানার হক আদায় করে। জোরে বলেন কিসের হক? আর একটু জোরে বলেন না, কিসের হক? এখন মোহরানার হক আদায় আসেনি, এখন অতিরিক্ত খায়। মোহরানার হক আদায় করো। জিবরাইল বলেন, রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম কিভাবে হক আদায় করবে, মোহরানার হক কি দিয়ে দিবে? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, জিবরাইল আদমকে বলে দাও, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন 10 বার দুরূদ শরীফ পড়ে। 10 বার দুরূদ শরীফ পড়লে এটা হাওয়া বিবির জন্য মোহরানার হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মোহরানার হক ছিল আমাদের নবী দুরূদ শরীফ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন, যিনি মা হাওয়া বাবা আদম পৃথিবীতে আসার আগে তিনি নবী ছিলেন। আল্লাহর নবী এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলেন, আমি তখন নবী ছিলাম, তখন আল্লাহর দরবারে পয়গম্বর ছিলাম, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী ছিল কি ছিল না? এখন
এখনো আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমিন বলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত। ওটা রাখো না। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিলেন, এখনো। সব একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলো গোসল করাইয়া কাফন পড়াইয়া, রাখিবে যখন কবরে শোয়া, ওগো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আওয়াজ দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে থাকিবে নবী আমারি কবরে, ওগো লয় গোকুলে গোলাম বলে, লয় গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, বল আপনারই নূরের ঝলক লাগিয়া, কবরের আঁধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর মনে, আমার প্রিয় নবী এমন একজন নবী, যিনি আদম আলাইহিস সালাম থাকার আগে, সৃষ্টি হওয়ার আগে যিনি নবী ছিলেন। মা হাওয়া আদমের সাথে যখন হচ্ছেন, তখন আমার নবী নবী ছিলেন। তোর বুঝে গেল এই মিলাদুন নবী করা হচ্ছে একটা জাহিরি মিলাদুন নবী, একটা বাতিনি মিলাদুন নবী। আমার নবীর আসলে জন্ম হয়েছে, আল্লাহ ব্যতীত যখন কিছু ছিল না, তখন আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল বলেন, আমি হচ্ছি আল্লাহর নূর হতে, আর সব কিছু হচ্ছে আমার নূর থেকে। তাহলে সমস্ত কিছুর আগে সৃষ্টি হয়েছেন, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই নবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান পাহাড় পর্বত নদ সাগর সবকিছু আল্লাহ পাক বানিয়েছেন আমার নবীর উসিলায়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক ভাইরা, শ্রোতা ভাইরা, কিছুদিনের মধ্যে যখন আমরা মরে যাব, ওই মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান নিতে। বলেন শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে জান নিতে, রাসূল আসবেন ঈমান হেফাজত করতে। এজন্য মিলাদুন নবীর প্রয়োজন, আর মিলাদুন নবীর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে কিনা? যদি তুমি নামাজ না পড়ো, কিসের ঈমানদার, কিসের মুসলমান? মুসলমান এবং বেদুর্মীদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বুদ্ধ, এরা মসজিদে যায় না, নামাজ পড়ে না। তুমি মুসলমান, তুমি নামাজ পড়বে।
কারণ তোমার মালিক হচ্ছে আল্লাহ। বলেন মালিকের নাম কি? আমরা এই মালিককে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করতে চাই কি চাই না? সিজদা করার জন্য হুকুম কার? মিলাদুন নবীর মধ্যে আল্লাহকে সিজদা করা আছে কিনা? আছে। যেমন রাখবেন আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ঈমান হেফাজত করতে, ঈমান বাঁচাতে। প্রিয় সুন্নি ভাইরা, শয়তান যখন আপনার মৃত্যুর সময় আসবে, আপনি যুবক, আপনি যুবতী, আপনি ব্যবসায়ী, আপনি এমএ পাস, আপনি আইএ বিএ মেট্রিক পাস, আপনি দাখিল আলেম ফাজিল কামিল পাস, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি সাংবাদিক, আপনি মন্ত্রী, আপনি মেয়র, আপনি কমিশনার, আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনাকে জানা উচিত যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই কঠিন সময় আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ভাই বারাদার কেউ আপনার সামনে থাকবে না। ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমানটা লুট করতে, আজরাইল আসবে জান বাইর করতে। রাসূল বলেন, তুমি তো ওই মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলে, তখন আমি তোমার সামনে ছিলাম, তুমি আমাকে দেখো নাই। এখন শয়তান আসছে তোমাকে বেঈমান বানাতে, আজরাইল আসবে জান বাইর করতে। আমি রাসূলের দিকে তুমি তাকাও, আমি তোমাকে জবানে কলমা দিয়ে এক্ষুনি কবরে পাঠাবো। আমিন বলেন আমিন। আপনাকে মৃত্যুর সময় রসুল চান না? তো রসুল চাইতে হলে পাওয়ার মতো কাজ করতে হবে না? নামাজ পড়লে নবী পাওয়া যাবে না? কোরআন শরীফ পড়লে, মা বাবার খেদমত করলে, রোজা রাখলে, মাজার জিয়ারত করলে, মিলাদুন নবী করলে, মদের বোতল খাইলে। অনেকে মাঝে মাঝে মদ খায়, খাবার পরে বলে পুরো এলাকা আমার, অথচ ঘরে তার চাউল নেই। স্ত্রী বলে অবাক হইলাম, পুরা শহর তোমার, সকালেতে ভাত রান্নবো, কোনো চাউলের ব্যবস্থা তো নেই। আরে এটা তো আমার দাবি না, বোতলের দাবি। জোরে বলেন, কিসের দাবি? বোতলের দাবি। যুবক ছেলেরা বলো, বোতলের যদি এত, যেই বোতল এত ডিস্টার্ব করে, এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন কি? সবাই বলো উচ্চ স্বরে, মদের বোতলে লাথি মারি। আওয়াজে বুঝা যায় মদের লাই ফেট ফুটতেছে। কথা বলো কেন? আস্তে আস্তে কাজ করো। মদের বোতলে লাথি মারি, ক্যারাম বোর্ডে ফেসাব করি। কথা জোরে বলো না কেন? বলো, ক্যারাম বোর্ডে ফেসাব করি, মদের বোতলে লাথি মারি, ফেন্সি ডিলে ফেসাব করি, আছে না? এগুলা খাওয়ার পরে ছাত্রদের শিক্ষা কি হয়? শেষ, সমাজ শেষ। আপনি মিলাদুন নবী করবেন, খবরদার আপনার মুখে, আপনার হাতে, আপনার দেখায় যেন মদ না দেখে। আপনি মুসলমান, আপনি পড়বেন কোরআনুল কারীম। প্রিয় রাসূল বলেন, যারা কোরআন শরীফ পড়ে তারা যেন আল্লাহর সাথে কথা বলে। যুবক ছেলেরা যারা 18, 19, 20, 30, 32 বছর, তোমরা আমার সন্তানের মতো দুই হাত তুলে বলো, আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? এভাবে হাত তোলো, কোরআন শরীফ চাই কিনা? নামাজ রোজা, ডাইন হাতে সিনেমার টিকিট করতে, কোরআন শরীফ ধরতে, বলেন কোরআন শরীফ ধরতে। কোরআন শরীফ ধরলে সওয়াব আছে কিনা? সিনেমার টিকিটে সওয়াব হাত নাম। এই ধরনের কথা যদি তোমরা মিলাদুন নবীর থেকে যদি শিখো, তাহলে ইনশাআল্লাহ
আগামী মিলাদুন নবী আসলে তো আরো সওয়াব পেবা। এর ভিতরে যদি মারা যাও, তোমার কবরে কেউ না গেলেও রাসূল যাবে। আওয়ামী লীগের কবরে বঙ্গবন্ধু যায় না, বিএনপির কবরে জিয়া সাহেব, এটা আওয়ামী লীগ বিএনপিতে যথেষ্ট। অনেক মন্ত্রী রানিং বর্তমান, তাদের সাথে আমার অনেক সুপরিচিত। আমি তো কথা বলছি কবরের জন্য, রাজনৈতিকের জন্য না, ইমানের জন্য। আমার কথা হবে ইমান নৈতিক, নট রাজনৈতিক। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ পার্টির জন্য বঙ্গবন্ধু কবরে যায় না, বিএনপির জন্য জিয়া সাহেব যায় না, জাতীয় পার্টির জন্য এরশাদ যায় না, কিন্তু সুন্নিদের জন্য নবী কবরে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়ামী লীগ বিএনপি আগে না সুন্নি আগে? আর কে আগে? আমরা সুন্নি হয়ে নবীর নীতিমালাকে ফলো করে কবরে শান্তি চাই কি চাই না? আর কেউ যদি বলে হুজুর আপনার এই কথা আমি আন্তর্জাতিক দুঃখ পাইছি, বাইরে কোন টাইগার বাম নাই তোমার কলিজায় মালিশ করার। দুঃখ পাইলেও দুঃখ পাওয়াটি স্বাভাবিক, কিন্তু কথা পরিবর্তন করা স্বাভাবিক না, কারণ সেখানে কোনো ব্যক্তির ক্ষমতা নেই, নবীর ক্ষমতা আছে। আরো জন নবীর ক্ষমতা। এজন্য মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান না, এটা শ্রেষ্ঠ অনুষ্ঠান, এটা শ্রেষ্ঠ ঈদ। এজন্য সুন্নি জনতার আওয়াজ, সকল ঈদের সেরা ঈদ বলি ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। চাই কি চাই না? এই দেখেন বাংলাদেশের মানুষের মুখটা আজকেও কালা হয়েছে, আজকে না কালকে। রান কম, ঐতিহাসিক দুর্বল। এমন কোন রাস্তাঘাট নাই যেখানে সমর্থনের কি নেই, পতাকা নাই, ফ্ল্যাগ নাই, যেরকম কি নেই। এটার আগেও আরেকটা খেলা গেছে, বিশ্বকাপ। আর্জেন্টিনা ব্রাজিলের অসংখ্য ভক্ত। আমার ভাইয়েরা, নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, ডিলা ছিল, তাসবিহ ছিল, রুকু সিজদা। তারপর মার কেন কো খাসিয়ত খারাপ, মিলাদুন নবী মানিনি। বলেন মিলাদুন নবী। আরো জোরে মিলাদুন নবী। জোরে বলেন আমরা মিলাদুন নবী চাই কিনা? মিলাদুন নবী করেছেন কে? আপনারা বলুন। মা বোনেরা খাতা শিলে, কি শিলে? কি দি শিলে? সুসির ফিসিদি কি দেয়? আবার সুতার ফিসিদি যদি গিরা না দেয়, খাতা শেষ। দাদি কাঁদে, ও খাতা তুই শেষ হইলে কিনলে ব্যাকুল বুড়ি গিরা নেই। জোরে বলেন কি নেই? তোর 1000 গাই 1000 ছিদ্র টিকে কোথায়? গিরায়। ও হুজুর তুই তো চোখে কেন? কই ইমান নেই। কই ইমান নাই মানে কোন নবীর মিলাদ নেই। গরুর দাম 50,000 টাকা, বড় তো নিয়ে কিনছে, কিন্তু গরু কিনি হাসিল দিয়ে সবকিছু দিয়ে গরুর কান বেড়াই, মালিকে দড়ি বলে আয়। গরু বলে এটা তো পেঁয়াজ দেবে না, দেখা যায় এটা তো আরো কোরবানি দেওয়ার আগে আমি তারে কোরবানি দিই, এখন সিং মারি দিই মতো। এখন বেয়াদব, এই বেয়াদব, 50,000 টাকা দিয়ে যদি আমার কিনোস সসম্মানে নিতে হলে 5 টাকার রশি লো। কয় টাকার? 5 টাকার রশি নিয়ে আমার গলায় কি কর? বান। আস্তে আস্তে টান, আমি আস্তে আস্তে যাব। আর যদি কান বাড়ায় ধরস বেয়াদব, আমার ছুরি দেখাবার আগে তোর ফেট এখন আমি ইঞ্জেকশন মারি দিব। তাহলে 50,000 টাকার দামের গরু বাড়িতে নিতে হলে কয় টাকার রশি লাগে? আরো জন কয় টাকা? তোমার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব মুস্তাহাব সবকিছু আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে নবীর মিলাদ লাগবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে মারহাবা। কোরবানি গোশতের মধ্যে লং, এলাচি, দারচিনি,
তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা সব দিছে। গোস্তর টুকরো গুলা লাল লাল, এত সুন্দর মরিচের বাটা, মরিচ দিয়ে আনছে। যখন গালি দিছে নাকের 3 ইঞ্চি উপরে তুলছে। কাম্মা কো বাবা কি ও গোস্ত সাধারণ কারি নালিলা নুন দিন। জোরে বলেন কি দিন? আরো জোরে কোন নাকি দিন? তাহলে বুঝা গেল পেঁয়াজের দাম, রসুনের দাম, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, সোয়াবিন তেল সবকিছুর যত দাম তার চাইতে লবণের দাম কিন্তু লবণ এমনি নাম কম, কিন্তু আসলে এটার দাম বেশি। এটা মিশ্রিত না হলে কোন মশলা দিয়ে স্বাদ বাহির হয় না। দুরূদ শরীফের নবীর মিলাদ না থাকলে কোন ইবাদতে মজা সুবহানাল্লাহ বলেন। এজন্য মিলাদুন নবী চাও কিনা? ডান হাত তুলে সম্মানে মিলাদুন নবী চাও কিনা? মিলাদুন নবী করার হুকুম কার? কবর যাও, বেয়াদবি বাইর করে ফেলে। মান রব্বুকা? আমি বড় হুজুর। ওমা দিনুকা? আমি না মুহাদ্দিস। ফেরেশতারা বলবে এটা ফাড়া আরম্ভ কর, এটা তাজা বেয়াদব, এটা মুহাদ্দিস ফরিদি আসছে এখানে। মান রব্বুকা? আমি আন্তর্জাতিক স্পিকার। ফেরেশতারা বলে গাল ফাড়ে ফেলামু এখন বেয়াদব। কিসের স্পিকার, কিসের বক্তা বল, আগে বল নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা। সুবহানাল্লাহ বল। আমরা নবীওয়ালা হতে চাই কিনা? ক্রিকেট খেলার জন্য টিকিট আছে না? আছে। আবার পেপারে দিছে, খবরও দিছে 2 নম্বর টিকিট কি বিক্রি হইতেছে ব্ল্যাকে। তো যেটা আসল সই সারা টিকিট এটা কি ব্ল্যাক, আর যেটা বাস্তব। তো যারা বাস্তব টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকবে তারা বৈধ, আর যারা চুরি করি খেলার জন্য তো বৈধ অবৈধ আছে। কবর কি তোমার শ্বশুরের বাড়ি? যাও, সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হবে, সাদা কাপড়, মাথার উপরে গিট্টা, নাভির উপরে গিট্টা, পায়ের নিচে গিট্টা দেওয়া হবে। মেয়েদের জন্য 5টি, পুরুষের জন্য 3টি। তুমি প্যাকেট হয়ে যখন কবরে যাবে, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, দুনিয়ার শেষ, কবরের পশ্চিম পাড়, আখিরাতের শুরু, যেখানে লাশের পিঠটা বাজবে। এই পিঠটা যেখানে বাজবে এটাতে আখিরাত শুরু হলো। যেখান থেকে লাশটা তোমার কবরের দিকে দিবে এখানে দুনিয়া শেষ হলো। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। এই স্লোগান হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলবে তুমি তো মিলাদুন নবী দিছিলে, আমি নবী তোমার পাশে ছিলাম, তুমি আমাকে দেখোনি। তোমার পিঠটা কবরের মধ্যে লাগার আগে আমি মদিনার থেকে যাই তোমাকে কোলে স্থান দেব। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এজন্য মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান নাই। কোরআনে হাদিসে নাই। নবীর যুগে মিলাদ ছিল না, এই যুগে এটা মানা যায় না, এটা বেদাত। শয়তান তুইও তো ছিলি না নবীর যুগে, তো তুই তো বড় বেদাত, তুই ফাঁসি খাস না কেন? হ্যাঁ, নবীর যুগে যদি কিছু না থাকলে এটা বেদাত হয়। শুধু মিলাদ ছিল না, এটার বিরোধী করো। নোকিয়া মোবাইল আছে নবীর যুগে? সাহাবায়ে কেরাম নোকিয়া মোবাইল ব্যবহার করছে? একটেল, আরো ওয়ারি, বাংলা লিঙ্ক, হ্যাঁ, এগুলো তো ব্যবহার করেনি, এগুলো তো ব্যবহার করেনি। তো নবীর যুগে মিলাদ ছিল না, এটা নিয়ে ফতোয়া দিচ্ছ, কিন্তু মোবাইল দিয়ে ছিল না, এটাতে ব্যবহার করতেছ। ঠিক আছে, এটা তার দায়িত্ব। আমাদের খাদেম থাকে, মাঝে মাঝে খাদেম যদি না উঠে, খাদেম আছে এটা বোঝা যায় না। আর এই বুঝার মধ্যে অনেক হিকমত আছে। বলেন নবীর যুগে মিলাদ ছিল না, এই কথাটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা ওমর আল ফারুক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা উসমান গনি সিন্নুরাইন, হযরত আলী, হুজুর গৌসে পাক, শাহিন সাহেব বগদাদ,
খাজা গরিব নওয়াজ, বৈদ্য নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ মুহসিন আউলিয়া, শাহ আমানত শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হযরত আহমদুল্লাহ মেসপন্ডারি, হযরত শাহী শাহী সিরকোট, মুর্শিদ কিবলা আবশার মাদানী, অসংখ্য ওলি কেরাম বুজুর্গান দ্বীন এই পর্যন্ত মিলাদুন নবী করেছেন। আমার সুন্নি জনতা, কৃষক জনতা, পাবলিক জনতা, যুবক ছেলেরা বলো, আমরা সেই বৈধ মিলাদুন নবী চাই কি চাই না? এই মিলাদুন নবী করতে হলে তোমার অন্তরে লাগবে রাসূলের মুহাব্বত। জোরে বলেন, কার মুহাব্বত? রাসূলের মুহাব্বতের নাম ঈমান। জোরে বলেন, নবীর মুহাব্বতের নাম ঈমান। এজন্য প্রিয় দর্শক ভাইরা, সুন্নি ভাইরা, নবীর মুহাব্বত আমাদের অন্তরে যেন আজীবন থাকে। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ফানি দে, একটু সুন্দর করে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদিনা ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এই নাফতে যাইতে নবী মসজিদে, বলেন এই নাফতে যাইতে নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন, উম্মতি আমার দেখা পাইবা তুমি হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এজন্য আমার ভাইরা, এই জন্য আপনি মিলাদুন নবী চাইবেন। আপনি যখন কবরে যাবেন, আমার রাসূল আপনার কবরে থাকবে। আপনাকে যখন সওয়াল করা হবে, তখন আমার নবী কবরে থাকবে। আপনাকে যখন হাসরের ময়দানে তোলা হবে, সেইখানে আমার নবীজি থাকবে। প্রতিটি উম্মতের গুনাহ যখন বেশি হবে, ওই কঠিন মুসিবতের সময় ফেরেশতারা উম্মতকে যখন আগুনের রশি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাবে, আমার রাসূল সেখানে কি দাঁড়াবেন আর বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর হাবিবের কথার উত্তর দিয়ে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের গুনাহ বেশি, তাই তো আমি তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবে, আমার এই উম্মতের অন্তরে মিলাদুন নবীর মুহাব্বত ছিল, দুরূদ শরীফের মুহাব্বত ছিল। আমার উম্মত গুনাহগার না বদকার, আমি নিজে দেখবো। আবার চলো, এবার নবীর সামনে আবার ওজন দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবে, আমি নিজেই দেখলাম উম্মতের গুনাহ বেশি। এবার প্রিয় নবী নিজের পকেট মোবারক থেকে মিম হে মিম দাল নাকির পল্লার মধ্যে দিয়ে দেবে। নবীর নামটা দেওয়া মাত্র 1 সেকেন্ড আগে জাহান্নামী 1 সেকেন্ড পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জন্য নবীর ভালোবাসার মধ্যে রয়েছে ঈমান। জেনে বলেন কি ঈমান। তাই আজকে যারা ঈদে মিলাদুন নবীতে টাকা দিই, পয়সা দিই, বুদ্ধি দিই, অর্থ দিই, সব আজকের মাহফিল করেছেন, আল্লাহ পাক এই উসিলা আল্লাহ পাক আপনাদের গুনাহগুলো মাফ করবেন। আপনি যদি মরেও যান, আপনি যদি কবরে চলেও যান, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলবে, রাসূল আপনাকে ভুলবে না। তবে তার শর্ত হচ্ছে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মা বাবার যদি পড়েন, ফজর পড়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং মা বাবার পায়ে চুমা দিবেন। মা বাবার পায়ে কদম বসি। অনেকে বলে, হুজুর কদমে যদি চুমা দিই সিজদা হয়ে যাবে। এই ব্যাখ্যা তুই সিজদা বুঝোস? একমাত্র কুফালের মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত নিয়ত
কাউকে সিজদা দেওয়া হারাম। তুমি মা বাবার কদমে যদি চুমা দাও তাহলে তুমি কি কুফাল কি লাল দিঘির ময়দানে রাখি আসবে নাকি? কদম বুসি করতে হলে কুফালও আসবে, কিন্তু নিয়ত কি? সিজদা না সুমা? আর যারা বলেন কি কোরআনের পরে যে কিতাব বুখারী, আল্লামা ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নির্ভর করবে নিয়তের উপর। দেখেন কুফাল চুমা দিলে যদি সিজদা হয় তাহলে আজকের থেকে খাওয়া দাওয়া, চা, সুখ পরোটা, না রুটি বাজি, নলা, এগুলা উপর দিকে ছাই ছাই খাইতে হইব। নলা তো প্লেটের মধ্যে নলার থেকে কি বাইর করতে, মগজ বাইর করতে, খেয়ালটা নিচের দিকে থাকে না? কোফালও যায় কি যায় না? তখন নলারে সজদা করতে আসে। আর যদি বলে না নিচের দিকে চাইলে সজদা হয়, তো নলা দেখতে হইব চোখের উপরে, জোরে জোরে মারি নাক আহত করতে হইব, হয়তো সুরগা টুরগা নাকি দিয়ে ঢুকি যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, একবারে নত হলে মাশাআল্লাহ আমার ভাই জনাব আল্লামা মাওলানা এনামুল হক সিকদার সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান, নেসারিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, তিনি আগমন করেছেন। মারহাবা বলেন। সেখানদার এই সিকদার সাহেবের আগমন। আর একটু আসতে বলেন, জোরে বললে হয়তো কবিরা গুণ হইতে পারে। সিকদার সাহেবের আগমন, এই না আমি ওনার একটু ইজ্জত দিলাম, এর চাইতে আর একটু ইজ্জত আমারে দিব কে? অনেকে তো গাল ফুলাই বই থাকে, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক অনিসলামিক বক্তা, ওনার বক্তব্য আপনারা শুনবেন। কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাক, আপনি খুব সুস্থ টাইমে আসছেন। এখন একটু মাইক খুব সুস্থ, আসলে মাইক ভালো, কিন্তু মাইকম্যান ব্যাক কল এই ফিট করতে জানেনি। আসলে তার দোষ না, তাকে সাধারণ ক্ষমা, খবরদার তার সাথে যত চুক্তি ফসা একটা কম দিবে না। তারে ফসা বেশি দেওয়া মানে তারে শিক্ষা দেওয়া। হ্যাঁ, একটু একটু সামান্য বলবেন, ইমাম খেপে গেলে তো সব খেপে যাবে। কিছু কথা বলতে হবে, কিন্তু কথা বললে অনেক ভালো, কিন্তু পয়সাটা কম দিন না। যদি পয়সা কম দেন তার কিছু আসবে যাবে না, কিন্তু আপনাদের ওয়াদা রক্ষা হবে না। কিন্তু তার ওয়াদাতে সে পূরণ করতে পারেনি, এটার জন্য সে ঠেকা থাকবে। আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন, কারণ আমরা মানুষকে আঘাত দিতে চাই না। এটা তো ব্যাটারি, তার নাম তো তার না, ব্যাটারি না বিদ্যুৎ না। এরকম মানুষের হঠাৎ এখান থেকে রক নিয়ে এখানে কি করে, এটারে বাইপাস বলে। কি ফাস? হয়তো তার কাছে বাইপাস নাই, আর ব্যাককল। যা হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবে যদি আপনি নামাজি হন। এই কুফাল দিয়ে যদি কাকে সিজদা করেন, কিন্তু আপনি মা বাবাকেও কি করতে হবে? চুমা দিতে হবে। কদম কদমে বুসি, কদমে বুসি মানে এইভাবে নয়, ঠোঁট লাগিয়ে মা বাবার কদমে যদি আপনি চুমা দিতে পারেন, আপনার ডক্টর, সিভিল সার্জন, প্রেসিডেন্টের পরের কথা, আপনার সন্তানের জন্য জান্নাত মা বাবার পায়ের নিচে। ওই পীর এই জন্য বেহেশতি, যে পীর মুরিদদেরকে মা বাবার কথা জিজ্ঞাসা করবে। ওই পীর একেবারে বড় খান্নাস, যে পীর মুরিদ করাইতে জানে কিন্তু মা বাবার খবর জিজ্ঞাসা করে না। এদের উপরে গৌসে পাকের অসংখ্য সতর্ক রয়েছে। এজন্য আল্লাহ রসুলের পরে সমস্ত কিছুর ঊর্ধ্বে যাদের বেশি মর্যাদা তারা হবে মা এবং আরো জোরে বলেন মা। আমি বলার পরে বলেন মা, বাবা। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার হুকুম কার? এজন্য প্রিয় সুন্নি ভাইয়েরা, আপনার মাহফিলটা মনে আর হয়নি, এই ফার্স্ট আমি কথা দিলাম, যদি
কিসমতে থাকে, আল্লাহ রাসূলের হুকুম হয়, আপনাদের যদি স্মরণ হয়, এই প্রোগ্রাম যদি ভবিষ্যতে করেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম বেঁচে থাকলে প্রোগ্রামের মতো আরো সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে যেন উপহার দেওয়ার সুযোগ হয়। সবাই উচ্চস্বরে বলুন আমিন। দ্বিতীয় প্রোগ্রামে আসার জন্য কোথাও আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলে না, কারণ আজকের মাহফিলের সূচনাতে কিছু ডিস্টার্ব হয়েছে, এটা স্বাভাবিক। এজন্য আপনাদেরকে বলবো, যারা মুরব্বী, যারা যুবক, প্রত্যেককে বলবো, তোমাদের এই মসজিদের নাম খুব সুন্দর, এই সমাজের মসজিদ তো নাম কি? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী আমাদের জামে মসজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সুন্নিরা যতবার এই মসজিদের নাম নেবে ততবার গুনার কাফারা আদায় হবে। যদি হাদিস শরীফ আছে ওয়াজিক্রু সালিহিনা কাফারা, যতবার এই মসজিদের নাম আপনাদের মুখে আসবে, সাবান দিলে কাপড় ময়লা যেমন দূর হয়, যতবার মসজিদের সাইনবোর্ড পড়বেন ততবার আপনাদের গুনার কাফারা আদায় হবে। কারণ এমন একজন ব্যক্তির নামে মসজিদ, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট হুজুরে গাউসে পাক মাহবুব সুবহানী। উচ্চ স্বরে বলেন আব্দুল কাদের জিলানী। আরো জোরে আব্দুল কাদের জিলানী। তিনিও কি ঈদ মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, বাদ নকশবন্দি, শাহজালাল শাহফরান, 300 সাউদিয়া, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে যারা এসেছেন বসেছেন, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করুন, আমিন। আপনাদেরকে এই আজকের যে এটা কে দিয়েছেন দেখেন তো, আমি আপনাদেরকে একটু এই সামান্য 2-1 মিনিট একটি কথা বলবো। 10 মিলি করি কাজ, এটা লাজের কিছুই নেই। মসজিদ আপনার নাম শুনেছেন, মসজিদের কামের কোনো শেষ নেই। আজকে এই নুরানি মিলাদুন নবী মাহফিলে বসে যদি মসজিদের সৌজন্যে যদি কেউ যদি 5,000 টাকা, 1,000 টাকা, 500টা নোট, 100টা নোট, 100 টাকা, 10 টাকা, এইভাবে যদি আপনারা 2-1 মিনিট যদি দিতে পারেন, তাহলে এটা কি গুনাহ হবে না সওয়াব হবে? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ডাইন হাতটা উপরের দিকে দিলে নারে রিসালাত। হাত তুলছেন তো, বিসমিল্লাহ করে পকেটে দেন। 500, 200, 100 বিসমিল্লাহ করে যা পারেন একটু মসজিদের জন্য দেন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবী মাহফিলে বসে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জামে মসজিদ সংলগ্ন জনতা কলোনি চট্টগ্রাম, এখানে আমার ভাইদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে, আল্লাহ মুরব্বীদের উদ্যোগে আয়োজিত মাহফিল মিলাদে বসে তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজন পাড়া পড়োশী মহল্লার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাব জিন্দা নবী হায়াতুন নবীর রওজায় সোনার মদিনায় তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুসাম্মাদ সাবুরা খাতুন খুবই অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। জনাব নুরুজ্জামান সাহেব সন্তানবিহীন, আল্লাহ তুমি ইচ্ছা করলে সন্তান দিতে পারো, তাকে তুমি কুদরতি ভাবে সন্তানের ব্যবস্থা করে দাও। সৈয়দা জাসমিন, আল্লাহ মৃত্যু সজ্জায়, আল্লাহ তাকে তুমি হায়াতে দেইবা নসিব করো। আল্লাহ এইভাবে ডানে বামে মঞ্চে সামনে পিছনে হাজার হাজার মানুষ যারা হাত তুলেছে, প্রত্যেকের দিলের মকসুদ তুমি পূরণ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ এই মুনাজাতকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদের জন্য 1000, 500, 200 যে যেভাবে মসজিদে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করো। গৌসে বাগদাদের ফয়জম বরকত আমাদের নসিব করো। যেমন একটা বার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে মাহফিল করেছেন তাদের সিনাকে তুমি মদিনা বানাই দাও। আমার মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরিকে মহব্বত করে যারা দূর দূরান্ত থেকে এসেছে প্রত্যেককে তুমি কবুল করো। মুসাফির হিসেবে দোয়া করলাম
ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো, ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো। মাহফিল উদ্যোগ যারা উদ্যোক্তা, সহযোগিতা, যুবক ভাইয়েরা, ছেলেরা, মুরব্বীরা যে যেভাবে সাহায্য করেছে তুমি তো জানো, ওইভাবে তোমার রহমত তাদেরকে দান করো। আল্লাহ আমাদের অনেক আলেম ওলামা মাওলানাগণ দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর যাতিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরণের কালে জামানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন শেষ দিনের কথা, গোসল করাইয়া রাখিবে যখন কবরে লয় গোকুলে গোলাম বলিয়া, লয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, আর মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলে। কিল্লা চট্টগ্রাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على اللهم صل যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন শীতলপুর হাই স্কুল সংলগ্ন মোহসেন আলী জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র শবে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস শরীফ উদযাপন উপলক্ষে
আজিম শান ঈদ মিলাদ নবী ইসলাম 2010 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মোহসেন আলী জামে মসজিদের মুসল্লি ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা শরীফ রসুলের নিজ গ্রাম থেকে, রসুলের গ্রামের নাম বিবাক্কা, বলেন কি? নবীজির গ্রামের নাম, আমাদের এই গ্রামের নাম কি? তার আরো গ্রাম আছে না? ও নবী, আপনার গ্রামের নাম কি? কোরআনের আয়াতে বলা হচ্ছে বিবাক্কা। এটা বাক্কা শহর, কাবা শহর, মক্কাতুল মুআজ্জামা, ওয়াহাজাল বালাদিল আমিন। যেই জমিনের কসম আল্লাহ পাক নিজে করেছেন, সেই জমিন হচ্ছে আমার নবীর নিজ গ্রাম। তবে নবী ওই গ্রামে এসেছেন কোথা থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে। যিনি আল্লাহ থেকে এসেছেন তিনি আবার এই রজবের চাঁদে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে গিয়েছেন। শুধু যান নেই, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোফা হিসাবে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে নিয়ে উম্মতকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে ওয়াদা হয়ে যাক, আমরা নামাজ চাই কিনা? ডাইন হাতটা তোলেন। ডাইন হাতে আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ঘুমাচ্ছেন। আমাদের ঘুম যাইলে ওযু ভেঙে যায়, আমাদের ঘুম গেলে কিছু দেখা যায় না। ঘুম মৃত্যুর অর্ধেক। কিন্তু প্রিয় নবী ঘুমাচ্ছেন খানে কাবার পাশে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে রাসূল ঘুমাচ্ছেন। আর আল্লাহ পাক রাসূলের কাছে দাওয়াত পাঠাচ্ছেন। ঘটনা যদিও আগের, রাতটা ছিল এই রাত। এজন্য আজকে যারা এই রাত পেয়েছেন, আপনাদের অনেকের মা নেই, বাবা নেই, হয়তো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন বড় ভাই, ছোট ভাই, বোন, চাচি, খালা, ফুফু, গুড়ামা, ডরমা, বড় মা, খুল্লা বা ছোট বাবা, যাদের নেই, বিশেষ করে মা নাই, বাবা নাই, আল্লাহর রাস্তে মেরাজকে সম্মান করে, আজকে নফল ইবাদত করে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, একটু কবরের পশ্চিম পাড়ে গিয়ে যদি দাঁড়াইবার একটু সুযোগ হয়, কবরের পশ্চিম পাড়ে গিয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করে দোয়া করবেন, নবীর উসিলা ধরে ইনশাআল্লাহ মা বাবার কবরটা আল্লাহ জান্নাত বানাবেন। আপনাকে জিয়ারতের বিপক্ষে না পক্ষে? আমরা কি জিয়ারত চাই না? আজকে জিয়ারত করবেন। খুব মকবুলি রাত, মেরাজের রাত। এটা এমন এক নবীর মেরাজ, যে নবী না হলে কোনো নবী হতো না। বোমাবাজি চাই না, আমরা নামাজ চাই, রসুলের গোলাম হতে চাই, আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, মা বাবার সৎ পুত্র হতে চাই, ঈমান নিয়ে রসুল দেখে দেখে কবরে যেতে চাই। ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? নামাজ পড়বা আমার ছাত্র বাবারা, তোমরা যারা 25, 26, 30 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো। তোমরা মনে করো না হুজুরকে জোয়ান দেখা যায়, তোমাদের তো আমি দাদা ও নানা। আমি একদিকে দাদা আল্লাহ আমাকে করেছেন, অন্যদিকে নানাও করেছেন। এজন্য তোমাদের কাছে আমি অনুরোধ করব, যারা নাতি সমতুল্য, ছেলে সমতুল্য, তোমাদের পায়ে ধরে এই মেরাজের নবীর রাত্রে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবাকে মানবে, কোরআন শরীফ পড়বে, জিকির করবে, গভীর রজনীতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইবে, নবীকে উসিলা করবে, ওলি আল্লাহদেরকে উসিলা করবে, কোরআন হাদিসকে উসিলা করে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের মকসুদ পূরণ করার মালিককে। বান্দা কানবে কার কাছে? আজকেও আমরা মোনাজাতে কানতে চাই কি চাই না? প্রিয় নবী মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল।
মক্কার জমিন থেকে রাসূলের মেরাজ শুরু হবে। তার আগেও অনেকে মেরাজ চেয়েছিলেন, আল্লাহর দিদার চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে দেখা দেননি। আমি ফিলিস্তিনে যখন গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে, আল্লাহ কোরআনে বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মক্কা শরীফ ইলাল মসজিদিল আকসা। এই যে আকসার কথা কোরআনে বলেছেন, আল্লাহ পাক আমাকে 3 বার আকসার মধ্যে নিয়েছেন, যেখানে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। সেই জায়গায় আল্লাহ পাক আমাকে কয়েকবার নফল নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। সেই জায়গায় গেলে আল্লাহু আকবার, সেই দৃশ্য, সে অবস্থা, সেই রকম কি দে আল্লাহর নেয়ামত, এটা বলার মতো নয়। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকসায় সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়েছেন। আকসাতে যাওয়ার 35 কিলো পূর্বে বিশাল একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থান প্রায় 13 মাইল বাই 13 মাইল বিশাল কবরস্থান। সেই কবরস্থানের দক্ষিণ পাশে একটু উঁচু জায়গার মধ্যে শুয়ে আছেন হযরতে মূসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাম কি? যিনি সকলের প্রাণ যিনি নেন, যার নাম আজরাইল ইসলাম, যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় দিতে দ্বিধাবোধ করেন। সকলের প্রাণ নিয়ে যান, যিনি প্রাণ নেন, তার নাম কি? আর আজরাইলকে মূসা ইসলাম কি করেছেন? এখন দেখেন তার ক্ষমতা কত মজবুতময় ক্ষমতা। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি বড় একজন নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন। এখন আসমানে একখানা কিতাবও তিনি পেয়েছেন, যে কিতাব ছিল তাওরাত। ওই কিতাবটা স্থানান্তর করতে 70টি ওটের প্রয়োজন হতো। এত বিশাল তাওরাত কিতাব আল্লাহ পাক তার উপর নাজিল করেছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছেন। আমার সুন্নি ভাইয়েরা, শীতলপুর সীতাকুণ্ডের ভাইয়েরা, বিভিন্ন এলাকার থেকে আগত ভাইয়েরা, মূসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছেন। অথচ তিনি প্রার্থনা করেই গিয়েছেন, কিন্তু আল্লাহ দেখা তার পক্ষে সম্ভব হয়নি। কেন? আল্লাহকে দেখার মতো যে পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর চোখে দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ তার ভাষায়, কোরআনের ভাষায়, আরবি, তিনি তার ভাষায় আল্লাহকে ডাক দিলেন এই বলে, রব্বি আরিনি, হে প্রভু আমি কালিমুল্লাহ আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, মূসা নবী আল্লাহকে দেখতে চায়। আল্লাহ তো দেখা তো দেননি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন লান তারানি, তুমি আমাকে দেখবা না, অথবা তুমি আমাকে দেখার সেই চক্ষু তোমার মধ্যে নেই, অথবা তোমাকে আমি দেখা দেব না, কারণ সেই দেখা দেওয়ার সুযোগ এখনো পাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা কালিমুল্লাহর ইবাদত কোনো কম ছিল? তিনি কি ছিলেন? নবী ছিলেন, যার সম্মানে আল্লাহ পাক নীল নদীর উপরে ব্রিজ করে দিয়েছেন, রডবিহীন, সিমেন্টবিহীন, বালুবিহীন, রড আল্লাহ পাক এত সুন্দর ব্রিজ করে দিয়েছেন মূসা কালিমুল্লাহর উপর। তিনি দল বল নিয়ে ওই জায়গাও আমি সফর করে এসেছি, যেখান দিয়ে মূসা আলাইহিস সালাম আসওয়া দিয়ে বাড়ি দেওয়ার পরে পানি 2 ভাগ হয়ে সেখান দিয়ে রাস্তা হয়ে গেল। সেই রাস্তার জায়গাটা এখনো সেখানে বিদ্যমান, যেখানে ফেরাউনকে আল্লাহ পাক পানি খাবিয়ে ফেরাউনকে শেষ করে দিলেন। সেই ফেরাউন জালিমের লাশ এখনো পর্যন্ত মিশরের মধ্যে আছে। মাটিও তাকে গছে না, পানিও তাকে খায় না, কারণ মাটি পানি বলে তোকে হজম করলে আমরা আযাবের মধ্যে ভোগ করতে হবে, তোর মতো বেঈমানকে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ফেরাউনকে আমি অনেক চেষ্টা করেছিলাম একটা জুতার বাড়ি দেওয়ার জন্য, বহু চেষ্টা করেছি, জুতার বাড়িটা দিতে পারিনি। একটু থু মারছি, সেপ মারছি, তো একটা বড় একটা ইবাদত হয়েছে। নমরুদকে দেখিনি, তার বাড়িতে যেখানে সে ঘুমাইতো সেখানে পেশাব করে দিয়ে আসছে। হ্যাঁ, নমরুদ বড় জালিম,
আর আবু জেহেলের বাড়িতে তো প্রায় পায়খানা করার সুযোগ হয়। আপনারা যারা মক্কায় যাবেন একবারে আবু জেহেলের পায়খানাগুলোর মধ্যে একটু না একটু চেষ্টা করবেন পায়খানা করে দেন, তবু আপনার হজটা বেশি কবুল হবে। জানলা রে, আবু জেহেল তো আমার নবীকে কষ্ট দিয়েছে, সে নবীর শত্রু, তার বাড়িতে একটু পায়খানা যেন আমি বেশি করতে পারি সে ক্ষমতা দান করো। আমিন বলে না আমিন। কার বাড়িতে? এটা কি ভালো না খারাপ? আরো জোরে বলুন কি? তো যারা খারাপ ইতিহাস অর্জিত করেছেন তাদের পথে যারা আছেন তারাও খারাপ, তারা কি শাস্তি পাবে না, মুক্তি পাবে? এটা খেয়াল। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ বললেন রব্বি আরনি, আল্লাহ পাক বললেন লান তারানি। দেখেন মেরাজ কত পার্থক্য। আমার নবী এই রজনীতে উদ্দেশ্যে ভ্রমণ করেছেন, আল্লাহর দিদার গিয়েছেন, রকেট বিহীন, প্লেন বিহীন, ট্রেন বিহীন, হ্যাঁ উড়োজাহাজ বিহীন, কার বিহীন, মাইক্রোবিহীন। মুসা কালিমুল্লাহ তিনি নবী ছিলেন। মুসা কালিমুল্লাহ জগৎবাসা, জগৎ বিখ্যাত একজন নবী ছিলেন, যার উপর আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন। তিনি কেঁদে কেঁদে বলেছেন রব্বি আরনি। এমন একটা জায়গায় তিনি কেঁদে কেঁদে বলেছেন গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। মুসা নবীর কালাম হয়, মুসা নবীর কথা হয়, মুসা নবীর আলোচনা হয় জমিনে কুহুতুর পাহাড়ে, আর আমার আপনার নবীর আলোচনা হয় আর শাহজিমের উপরে। জোরে বলুন উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আমরা নবীর মেরাজ চাই কিনা? সেই মেরাজে নামাজ আছে কিনা? কবি বলেন গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। এই যে কোহে তুর পাহাড়টির কথা আমি বললাম আমার ভাইয়ের, আমি নিজে সেই পাহাড়ে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন। এই পাহাড়টা এমন একটি পাহাড় সুরমার কালার, যে পাহাড়ের উপর আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে। কিতাবের কথা এক কথা, শোনা কথার কথা, কিন্তু বাস্তব তো আমি দেখে এসেছি। আল্লাহর প্রিয় নবী, আল্লাহর একজন পয়গম্বর, জালিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর মেরাজ পাওয়ার জন্য তিনি কেঁদে কেঁদে বলেছিলেন রব্বি আরনি, হে প্রভু তুমি আমাকে দেখা দাও, হে প্রভু তুমি আমাকে সাক্ষাৎ দাও। তুমি আমাকে নবুয়তি দিয়েছো, তুমি আমাকে আসওয়া দিয়েছো, তুমি আমাকে তাওরাত দিয়েছো, তুমি কওমের জন্য আমাকে নবী করেছো। আয় আল্লাহ, আমি যখন চাই তুমি আমার সাথে তখনই কথা বলো, কিন্তু বড় মন বড় ব্যথা, কোনদিন তুমি কেমন আমি তোমাকে একটা নজর দেখলাম না। রব্বি আরনি, তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলে এ মুসা লান তারানি, কখনো তুমি আমাকে দেখবা না দুনিয়ার মধ্যে, কারণ আমি একজনকে দেখা দিয়েছি। ওই নবীকে যদি তুমি দেখতে পারো আমি আল্লাহকে দেখার সাথ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। মুসা যদি তুমি আমাকে দেখতে চাও আখিরি নবীকে তুমি দেখো। এজন্য রাসূল বলেছেন মান রাআনি ফাকাদ রাআল্লাহ। রাসূল বলেন যে আমাকে দেখলো সে হক তাআলাকে দেখলো, যে আমাকে দেখলো সত্যি আল্লাহকে দেখলো, যে আমাকে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। কারণ আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দোস্ত। আমি এমন একজন দোস্ত যিনি না হলে আল্লাহ পর্যন্ত প্রকাশ হতো না। মুসা কালিমুল্লাহ একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 100 বার নয়, 1,00,000 বার নয়, তার হায়াতে একাধিকবার তিনি রব্বি আরনি বলেছেন। রব্বুল আলামিন বলেন মুসারে এতবার তুমি বলছো, একটা সন্তান যদি মাকে বলে মা আমাকে 5টা টাকা দাও, মা বলবে নাই, আবার বলবে 5টা টাকা দাও নাই, মা 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 যখন বলে মায়ের কলিজার সেই বুড়ুর মধ্যে একটু টনটন করে ওঠে। জাদুর আর নিষেধ করতে পারলাম না, বাবা নে 5 টাকা নে,
আইসক্রিম কিনে খা, চকলেট খা। আল্লাহ বলে বান্দারে, ও মুসা কালিমুল্লাহ, যতবার বলেছো রব্বি আরনি, ততবার বলেছি লান তারানি, তারপরও তুমি রব্বি আরনি ছাড়ো না। মুসারে, একটা শর্ত আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ওই শর্ত যদি পূরণ করো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে। রব্বুল আলামিন, তুমি আমাকে কি শর্ত দিচ্ছ? এই মুসা কালিমুল্লাহ, তুমি কুহুতুর পাহাড়ে আসবে, আসার পরে আমি 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর আমি কুহুতুর পাহাড়ে নিক্ষেপ করব। ওই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, আমাকে দেখা তোমার সম্ভব হবে। জোরে বলো আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর, শীতলপুর, সীতাকুণ্ড নদী, সাগর এলাকা অনেকে ঘর আছে, বেড়ার ঘর আছে না? সোদের দিকে কি বেড়া? আরে বাবা, আমাদের জন্ম হয়েছে হরু ওই পাটের পাট 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 গাছকে আপনাদের দেশে কি বলে? পাট গাছ। আর পাট যখন নেয় ওটাকে কি বলে? পাটখড়ি। সিটাঙের ভাষায় বলেন না তো, এটাই না ভালো লাগছে। অম্বডি। ফাট নামার পরে কি? অম্বডি। এগুলো বুঝাইতে হবে। এই অম্বডির বেড়া ছিল আমার জন্মের ঘর। আহা, আমার রসুল ছিলেন হীরা মুক্তার মালিক। আর রসুল যে ঘরে এসেছেন সেই ঘরের বিছানা ছিল পাথর, খেজুর পাতা। আমার ভাইয়েরা, ওই যে বেড়ার ঘর, পূর্ব দিকে যখন সূর্য উঠে, কোন দিকে? পূর্ব দিকে যখন সকালবেলায় কি উঠে, তখন ওই বেড়ার ঘরের ছিদ্র দিয়ে চিকন চিকন কি হয়, কিছু আলো ঢুকে। আলোর ভিতরে আবার কিছু পিপিলিকার ফায়ের মতো ফিল করে, ঠিক কিনা? ওই ফিলকে যদি 70 ভাগ করে, একটাকে 70 ভাগ করে 69 ভাগ বাদ দিলে এক ভাগের নাম জাররা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলে, মুসা, জাররা পরিমাণ, ওই জাররা পরিমাণ নূর আমি কুহুতুর পাহাড়ে নিক্ষেপ করব। সেটা যদি তুমি সহ্য করতে পারো, তাহলে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে মেরাজ আছে কিনা? মেরাজের নাম কি? আর যে মেরাজের নাম কি? বলেন আসসালাতু। আমি বলার পরে বলবেন আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ ইমানদারের জন্য কি? আমিন। এই মসজিদে যারা টাইলস দিয়েছেন, ফ্লোরে দিয়েছেন, কালোটা দিয়েছেন, যে যা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন আর একটা দিয়েছেন, এই মসজিদ বিরাট একটা তামসা করবে হাসরের ময়দানে। আল্লাহ বলবে, তুমি বেহেশতে যাও। কোথায় যাও? বেহেশতে যাও। মসজিদ ডুলাডুলি করবে। আমরা যেরকম মাথায় বলি না, এমনি বলি হ্যাঁ, তো মসজিদ লড়ে লড়ে দেখাবে যে আল্লাহ, আমি তো তোমার ঘর বাইতুল্লাহর ইউনিট, আমি বেহেশতে যাব না। কেন? আমাকে যারা আমার ভিতরে সজদা দিয়েছে এবং আমার হওয়ার জন্য যারা একটি পয়সাও দিয়েছে, এদেরকে আগে আমার ভিতরে দাও। কে এদেরকে অনেককে পরে দিব, আগে দিব, একটু দেরি আছে, কেন এখন দাও। কি এরা যখন সব আসবে, যারা মসজিদের তারিফ করেছে, সবাইকে যখন আমার পেটের ভিতরে দিবে, আমি কাবা শরীফের সাথে সংযুক্ত করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলে। কিন্তু আপনার 5 তলা বিল্ডিং আপনাকে বেহেশতে, মসজিদে আপনাকে বেহেশতে, যেখানে আছেন ওটা কি ঘর? নকল ঘর। বলেন কি ঘর? আর মসজিদ পয়সা খরচ কোনটাতে বেশি হয়? কে বলছে এটাতে?
এজন্য এক একজন নিয়ত করেন, আল্লাহ রে আমার ঘরে যদি আমি 10 লাখ করে থাকি, 10 ভাগের 1 ভাগ 1 লাখ মসজিদে দিব, মসজিদে কাজ হোক বা না হোক মসজিদের অ্যাকাউন্টে দিব, আরো 5 তলা হোক, সব হোক। আল্লাহ এই মসজিদ ছাড়া যখন উপায় নেই আমি মসজিদ ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আপনাদেরকে মসজিদমুখী হবার তৌফিক করুন, আরো জোরে বলুন আমিন। মসজিদমুখী হন। মসজিদের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনকে বেশি বেশি কি করবেন? সম্মান করবেন। যদি ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে যদি চাউলে চিন্তা করে, নামাজ ব্যারেক ফিল করে। আমি শীতলপুর দরবারও তো কয়েকবার এসেছি। আমার ভাইয়েরা, যদি ইমামের সাউলের চিন্তা, কাবাতে শরীফে আল্লাহু আকবার সাউল তো নেন, নামাজ শেষ। আহা, এজন্য ইমামরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি ক্ষমতাসীন। ইমামরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিকৃষ্ট। কিছু ইমাম আছে ইমাম, আর কিছু আছে ইমাম নামে জালিম, মাঝে মাঝে মায়ের খাই ফিরা খায়। এই ধরনের ঘটনা মনে আশেপাশেও হয়েছে। আমার ভাইয়েরা, হুজুরে গৌসে পাক নামাজের 2 রাকাতের মধ্যে হাসতেছেন, এমন হাসা হাসতেছেন কেউ নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না। সূরা ভুল হয়ে যায়, কেরাত ভুল হয়ে যায়, সামি আল্লাহর মধ্যে রব্বানা লাকাল হামদ এসে যায়। ইমাম সাহেব খুব ফায়ারে, মসজিদে কে হট্টগোল করছো, হাঁটছো, তার বিচার হবে। তো গৌসে পাক বললেন, হ্যাঁ বিচারটা হওয়ার জন্য আমি 1 নম্বরে কি হাসি, কারণ বিচার হবে। বিচার বসলেন, নামাজের ভিতরে তুমি হাসলা কেন বাবা? আমি হাসিনি, আপনি আমাকে হাসাইছেন। আমি কি হাসাইছি? আপনি বলেন 2য় রাকাতের প্রথম রুকুতে যখন আপনি গিয়েছেন, আপনার বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়াকে আপনি সনাবুট দিয়ে আসেন নেই, সুবহান রাব্বিল আযীম না বলে সনাবুটের চিন্তা করেন নেই? বাবা করছি। হুজুর তো আমি তো বলেছিলাম সুবহান রাব্বিল আযীম, আমার ইমাম সাহেব বলে সনাবুট দিয়ে আসিনি। এই জন্য যে ইমাম রুকুর মধ্যে সনাবুটের চিন্তা করে ওই ইমামের নামাজ ব্যারেক ফিল। এই জন্য আমি হেসে সবাইকে নামাজ থেকে বাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা মনের খবর জানে কিনা? এগুলা মনে রাখবে। হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন কুহেতুর পাহাড়ে, জর্রা পরিমাণ নূর আসলো। কি পরিমাণ? জর্রা বুঝছেন তো আগে, জর্রা নূর আসলো। নূরের তাজাল্লি মুসা নবী বেহুশ হলেন। জাবাল পাহাড়টা পড়ে জলে ছাই হয়ে সুরমা হলো। মুসা কালিমুল্লাহর অল বদন বডি মুবারকের পসিনা বাইর হলো। ওনার পিঠের নিচের মাটি জলে আংরা হলো। উনি কাঁপতে কাঁপতে বেহুশ হলেন। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিচ্ছেন, মুসা তুমি কি আমাকে দেখবে না? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমাকে দেখার জন্য সে নূর ইস্তাদার সহ্য করতে পারিনি, বেহুশ হয়ে গেলাম, পাহাড়টা জ্বলে গেল। আমার পিঠের নিচের মাটি পর্যন্ত তুমি জ্বালিয়ে দিয়েছ। আয় আল্লাহ, তোমার কুদরতে তুমি আমাকে রক্ষা করেছো। আল্লাহ পাক বলে, মুসা রে হাকিকত কথা শোনো, আমার নূরের তাজাল্লি তোমাকে জ্বালিয়ে দিতাম। মুসা কালিমুল্লাহ কুইতুর পাহাড় জ্বালাই দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা করে দিলাম। শুধু তোমাকে জ্বালাইলাম না একটা কারণে, তোমার ভিতরে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ মুসা, তোমার ভিতরে আখিরি জমানার নবীর নূর মুবারক ছিল। ওই সম্মানে তোমাকে আমি সম্মান দেখাইলাম, না হলে তোমাকে আমি দুলিশাত করে নিতাম।
কারণ আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ মূসা, তুমি যদি আমাকে দেখতে চাও, এখন থেকে আখির জামানার নবীর কলমা বেশি বেশি পড়ো, দরুদ শরীফ পড়ো, একদিন আখিরি নবী তোমার নসিবে হয়ে যাবে। যদি আখিরি নবীর দিদার হয়ে যায়, আমি আল্লাহর দিদার তোমার হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এটা মূসা নবীর জমানার ঘটনা, মূসা কালিমুল্লাহর যুগের ঘটনা। এজন্য মূসা আলাইহিস সালাম মাদারুন নবুওয়াত খুতবার মধ্যে আল্লামা শাইখ আব্দুল হক মাহদি দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির মাটিতে ঘুমাচ্ছেন, যিনি দিল্লির মাটিতে মুহাদ্দিসদের যিনি শিরোধা ছিলেন, আল্লামা শেখ আব্দুল হক মাহদি দেলভী তার চিঠিলিখিত মাদারুন নবুওয়াত খুতবার মধ্যে বলেন, আল্লামা কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে বলেন, মূসা আলাইহিস সালাম ওই দিন থেকে একটা দুরূদ শরীফ পড়তেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু। হে প্রথম নবী, শেষ নবী, আপনি আমার আকা, আপনি আমার কল্যাণ, আপনি আমার জান্নাত, আপনি আমার নবুয়ত। আপনি যদি না হতেন আমি মূসা কালিমুল্লাহ নবী হতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মূসা নবীর আগেও ছিল কি ছিল না? তার আগেও ছিল, এখনো আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এইভাবে নবীকে পাওয়ার দিয়েছেন কে? এত কিছু করার পরও আল্লাহকে দেখেনি। আর ১৫০০ বছর আগে আমার নবী ঘুমাচ্ছেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ওই কথার মধ্যে চলে আসলাম। রাসূল ঘুমাচ্ছেন, কত সুন্দর ঘুম, চেহারা কত সুন্দর। তাই শাহ হুজুর কিবলার চেহারা যদি এত সুন্দর হয়, তৈয়ব শাহ হুজুর কিবলার চেহারা যদি এত সুন্দর হয়, বাবা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদেরীর চেহারা যদি এত সুন্দর হয়, আলা হযরত আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভীর চেহারা যদি এত সুন্দর হয়, মুর্শিদ কিবলা আবিশাল মাদানির চেহারা যদি এত সুন্দর হয়, আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদীর চেহারা যদি এত সুন্দর হয়, হযরত গৌসুল আজম বাবা আহমদুল্লাহ ভান্ডারীর চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবীর চেহারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কেমন সুন্দর, সবাই বলেন বালাগাল উলা বিকামালি হাসানাত জামিউ ফসালি মান তুশুদাম তু মানশুদি মান তানশুদাম তু মানশুদি তাকসনগু ইতবাদজি মান দিগরম তু দিগরি বালাগাল কশবত হাসানাত জামিউ खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूर मोहम्मद बलगल। আমার নবী এত সুন্দর, কত সুন্দর নবী, নবীর চোখ মোবারক কত সুন্দর। আমার নবীর দরবারে এক সাহাবী আসলেন, গাজী হয়ে। কি হয়ে? গাজী কি? শহীদও নয়, শহীদের কাছাকাছি এমন গাজী হয়েছেন, কাফেররা ওনার চোখটা বাহির করে ফেলেছেন। উনি চোখটা নিয়ে কোনো মেডিকেলে যান নাই, কোনো ডাক্তারের কাছে এসেছেন। কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুবই দেখার জন্য বেশি পছন্দ করি। তো কাফেররা এটাকে শত্রুতা আমি মনে করে
আমার হাতে তো তলোয়ার মেরেছে এবং আমার চোখটা বাইর করে আমার পকেটে দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি যে নবীকে ভালোবাসো, যাও তোমার চোখ বাহির করলাম, নবীর কাছে যাও। তা আমার নবী বললেন, কাদাদা, সুবহানাল্লাহ বলেন, এ কাদাদা, তুমি চোখটা বাহির করার কারণে তুমি গাজী হয়েছো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। কাদাদা বলে, হুজুর আমার জান্নাতের দরকার নেই, আমার সুখের দরকার, এই চোখ দিয়ে যদি আবার আপনাকে দেখি এটি আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কি করলেন, থুতু মোবারক অঙ্গুলি নিয়ে চোখটার চারিদিকে দিয়ে এভাবে চোখের জায়গায় চোখ দিলেন, চোখটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। আচ্ছা, আপনাদের কোনো নেতা, কোনো ইমাম সাহেব যদি সেপ দেয় চোখের মধ্যে, বলবেন না তোর উপর খোদার গজব পড়ো, তোর শাহমানতের জায়গায় খাইতো? হ্যাঁ, ফিসাবের স্যাপ, কি ফিসাবের স্যাপ, এতে গন্ধ। আমাদের থুতুতে কত গন্ধ, একটু হাতের তালুতে নিয়ে একটু মালিশ করবেন, আর এখানে একটু আনবেন, নাক হয়তো 3 ইঞ্চি উঠতে পারে। কিরে বাপরে বাপ, এত দুর্গন্ধের হাউস বুঝি আমার ভিতরে? আমার নবীর থুতু স্যাপ মোবারক দেওয়া মাত্রই চোখটা কি হলো? হুজুর আমি কাদাদা, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি বলেছেন আমি জান্নাত পাবো। হুজুর আমি তো এখনো মরিনি, আমি এখনো আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার মৃত্যুর পরে কবরে যাব, কবরের পরে হাসিরে উঠবো, হাসিরের পরে পুরসরাত না দেখে জান্নাতে যাব। হুজুর আল্লাহর কসম দিয়ে বললাম, যে থুতু দিয়ে আপনার চোখটা আমাকে ভালো করে দিয়েছেন, এখনই আমার বেহেশতের ভিতরে কোন ঘর হবে ওই ঘরটা আমি এখনই দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? কেমন হুজুর, আমি এখনো আমার বেহেশত দেখতে পাচ্ছি। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, কত সুন্দর চেহারা। তিনি ঘুমাচ্ছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিলেন, হে জিবরাইল, তোমাকে আমি পাঠাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তবে সেখানে যাবে পরে, আগে যাবে সিদরাতুল মুনতাহার উপরে, দায়রে ইমকানের নিচে আল্লামা সিরহিন্দি, শেখ আহমদ ফারুকি, মুজাদ্দিদ আল ফিসানি মকতুবাত আল ফিসানির মধ্যে বলেন, বেহেশত উপরে। বেহেশত কোথায়? উপরে। জিবরাইল তুমি বেহেশতে যাও, গিয়ে নামে মোহাম্মদী কক্ষের মধ্যে, সেখানে তুমি মেরাজুন নবী, আমার নবীদে আমার কাছে আসবে, তার জন্য আমি সসম্মানে বেহেশতের ভিতরে শ্রেষ্ঠ পোশাক রেখে দিয়েছি। ওই পোশাকগুলা তুমি তোমার সসম্মানে তোমার হাতে নিয়ে আসতে, একটা বোরাককে নিয়ে তুমি সোজাসুজি আমার বন্ধু হাবিবের কাছে মক্কা শরীফ যাও, সেখানে কি মেরাজের দাওয়াতটা পৌঁছাবে। তবে দাওয়াতটা পৌঁছাবার আগে তুমি নবীকে কদমবুসি করবে। কদমবুসি করলে নবী যদি ঘুম থেকে সজাগ হয়, তুমি নবীকে সালাম দিবে। সালাম দেওয়ার পরক্ষণে সাথে সাথে আমি আল্লাহর সালাম আমার হাবিবের কাছে পৌঁছাবে। আল্লাহু আকবার। তো জিবরাইল আমিন আসলেন, এসে কদম মোবারকে চুমা দিলেন। জিবরাইল যখন আসতেন দাহিয়াতুল কলবি সুরত ধরে আসতেন। নিশ্চয় জুমার দিনে আপনার উপযুক্ত খতিব পেয়েছেন, বয়সও যদিও তেমন বড় নয়, কিন্তু আপনারা ভালো একজন খতিব পেয়েছেন, যাদের পিছে নমাজ পড়লে যারা তাফসীরে জালালাইন বুঝে, বাইজাবি বুঝে, বুখারী বুঝে, মুসলিম বুঝে, সিয়া সিত্তা বুঝে, এই ধরনের ইমামদের মধ্যে একজন ইমাম আপনাদের কাছে আছে। আমি আশা করি সে প্রতি জুমার দিন এক একটা মাসলার উপর যদি আপনাদের উপর আলোচনা করে, এক একটা জুমার থেকে যদি আপনি এক একটা হাদিসকে যদি আমল করেন, আপনারা নবীর দিদার পাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে নবীকে কদমবুসি করেছেন। কদমবুসি
এখন তো কদম বুসি মনে করে হাত দিয়ে এইভাবে সালাম দিলে এরা কদম বুসি মানে কদমের মধ্যে চুমা খেতে হবে, জিব্বা এবং ঠোঁট লাগতে হবে মা বাবার পায়ে, হক্কানি পীরের পায়ে, হক্কানি উস্তাদের পায়ে। এইভাবে কদম বুসি করলে এটা সুন্নতে মালায়েকা, সুন্নতে সাহাবি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে চুমা দিতেন, ফেরেশতারা আমার নবীর কদমে চুমা দিতেন। আমরা হক্কানি মা বাবার কদমে চুমা চাই কি চাই না? চুমা দিতে গেলে যদি সজদা হয়ে যায় তো কোফাল কি মাদাম বিবির হাট রাখি আসবেন? কোফাল যেখানে, এটা কি দুই কান চুলের নিচে জামি পর্যন্ত এরিয়ার নাম কি বলেন? মুখো। এই মন্ডলের ভিতরে কোফাল আছে কিনা? এখন মায়ের পায়ে যদি সুমা দিতে চান, কোফাল কি মাদাম বিবির হাটে রাখি আসবেন? শাহজাহান শাহ দরবারে? আল্লাহু আকবার। শাহজাহান শাহ রহমতুল্লাহ বড় ওলি ছিলেন। আমি ওনার জিয়ারতে গিয়ে বুঝেছি, কারণ আমি আসলে সাধারণ মানুষ। আমি আপনাদের দোয়ায় যিনি মরা মানুষ চিন্তা করেছেন, খাজা গরিবি নামাজের মামা হুজুর গৌসে পাকের দরবার থেকে আমি এবং বাংলাদেশের ৩-৪ জন খেলাফত পেয়েছি। এর মধ্যে আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, ডক্টর আহমদ পেয়ারা ইন্তেকাল করেছেন। আমিও গৌসে পাকের দরবার থেকে খেলাফত পেয়েছি ওনার মাজারে। কারণ হুজুর গৌসে পাক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মরা মানুষকে যখন ইচ্ছা করতেন তখন বাইর করতেন। তো গৌসে পাকের দরবারের খাদেম যারা, তারা মাজারে গিয়ে বুঝতে পারে যে এটা আকল দরবার না নকল দরবার, এটা কি বন্ড পীর না আসল পীর। হযরতে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার মাজারও প্রোগ্রাম করেছি। আল্লাহু আকবার। বড় দরজার একজন ওলি, শীতলপুর দরবার শরীফ বড় দরজার ওলি। এইভাবে আসতে যাইতে 12 ওলিয়া, এদের নামে তো সিন্নি পড়ে। আমরা যেহেতু ওলি বিশ্বাসী, কেউ যদি মুরিদ নাও হন, ওলি আল্লাহর উসিলা ধরে আপনার যে যেখান থেকে কানবেন, আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিবরাইল ইসলাম চুমা দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে? মোনাজাত পর্যন্ত আছেন কিনা? কে কে থাকবেন না হাত তোলেন? কে কে থাকবেন না? আমি বেশিক্ষণও থাকবো না, কিছুক্ষণও থাকবো না, আপনাদেরকেও ছাড়বো না। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি বলেন, যেখানে থাকো যেথায় নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মনের আমার হারি দিও না যন্ত্রণা, বলেন দিবানিশি মনের হারি দিও না যন্ত্রণা। দন যদি হইতাম দনি যাইতাম